আসসালামু আলাইকুম, আমি আব্দুল রাহিম। প্রায় এক সপ্তাহ পর আবার পিক্সেলল্যাবের নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পিক্সেলল্যাবের যে কুইক টুলগুলো আছে ওইগুলোর কাজ দেখাবো। প্রথমেই দুঃখিত, কুইক টুলের ভিডিওটা সবার প্রথমেই বানানো উচিত ছিল। যাই হোক, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা থ্রি ডট মেনু বারে ক্লিক করব, তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তাহলে গ্যালারি থেকে যে কোনো ইমেজ আপনি এখানে ইউজ করতে পারবেন। তারপর এখানে হচ্ছে ফুল স্ক্রিন করে আপনার ডিজাইনটা দেখতে পারবেন। তারপর এখানে আরও কয়েকটা অপশান আছে যেগুলোর কাজ আমি এখন দেখাবো না। আমি এখন আপনাদের দেখাবো রিকভার অটো সেভ, যেগুলো আপনি আপনার যে ডিজাইনগুলো আপনি সেভ করতে ভুলে গেছেন ওইগুলো এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। তারপর হচ্ছে ওপেন পিএলপি যে ইয়েটা আছে ওখানে ক্লিক করলে আপনার সেভ করা প্রজেক্টগুলো এখান থেকে দেখতে পারবেন। আবার এখান থেকে ডিলিট করতে পারবেন, আবার কোনো জায়গা থেকে অ্যাডও করতে পারবেন। কিভাবে পিএলপি ফাইল অ্যাড করতে হয়, ওটার আবার এডিট করতে হয়, সেটা নিয়ে একটা নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য। এটা হচ্ছে কোয়াইট টুল, এখানে নানা ধরনের কোয়াইট পাবেন আপনারা। শেয়ার অপশনটায় ক্লিক করে আপনার ডিজাইনটা আপনি সেভ করে নিতে পারবেন। আবার এই ডিজাইনের ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন, জেপিজি ফরম্যাটে নয়তো বা পিএনজি ফরম্যাটে। আবার এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন, যে কোনো কোয়ালিটিতে আপনি এটা সেভ করতে পারবেন। পরের অপশনটাও সেম, এখানে শুধু দুইটা অপশান আছে, সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ প্রজেক্ট। সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করলে আপনি এই যে ডিজাইনটা করবেন ওটা আবার নেক্সট টাইম এডিট করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করলে কয়েকটা শর্টকাট কি দেখতে পারবেন। প্রথমে হচ্ছে টেক্সট, এইখানে টেক্সটে ক্লিক করলে নতুন একটা টেক্সট নিতে পারবেন। সেকেন্ড আছে কারেন্ট ডেট, এখানে ক্লিক করলে নতুন একটা ডেট, আজকের ডেট আর কি, ওটা নিতে পারবেন। তারপর হচ্ছে স্টিকার, এখানে অনেকগুলো স্টিকার আছে, দেখেন আপনার পছন্দ মতো কয়েকটি স্টিকার বা ইমোজি এখানে নিতে পারবেন। তারপর অপশান হচ্ছে শেপ, এখান থেকে আপনি যে কোনো শেপ নিতে পারবেন। শেপের রেডিয়াস কমানো বাড়ানো যাবে, কালার নেওয়া যাবে, অপাসিটি কমানো বাড়ানো যাবে। তারপর শেপের স্ট্রোক বাড়াইতে পারবেন, আবার কমাইতে পারবেন। সেম কালার নিতে পারবেন, অপাসিটি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, সবই সেম। শেপটা চেঞ্জ করে এখানে কয়েকটা শেপ আছে ওইগুলো নিতে পারবেন। তারপর একটা অপশান আছে ফ্রম গ্যালারি, এটা আমি প্রথমেই দেখাইছি। এটা ক্লিক করলে গ্যালারি থেকে যে কোনো জিনিস আনতে পারবেন এখানে। তারপরের অপশান হচ্ছে ড্র, এই ড্র অপশানে এসে আপনার যা মন চাই তাই ড্র করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আবার পেনের সাইজ বড় ছোট করতে পারবেন। প্লাস অপশানে যতগুলো টুল আছে সবগুলো দেখানো শেষ। তারপর পরের টুলটা হচ্ছে লেয়ার টুল, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেয়ার আছে। আমি যে কোনো একটার কাজ দেখালে আপনারা বুঝতে পারবেন সবগুলোর কাজই সেম টু সেম। আমি উপরের লেয়ারটা সিলেক্ট করলাম, এখানে উপরে একটা লক আইকন আছে, ওটার উপর ক্লিক করলে আপনার ডিজাইনটা লক হয়ে যাবে। এর নিচে আছে হাইড অপশান, এখানে ক্লিক করলে আপনার লেয়ারটা হাইড হয়ে যাবে। এডিট আইকনে ক্লিক করলে আরও অনেকগুলো অপশান দেখতে পারবেন, এখানে কপি করা যাবে, সাইজ বড় ছোট করা যাবে, পজিশন চেঞ্জ করা থেকে ডিলিট করা পর্যন্ত যাবে, যেগুলোর কাজ আমি প্রথম ভিডিওতে দেখানো হয়েছে। এরপরে টুলটা হচ্ছে গ্রিড টুল, এইটা দিয়ে আপনার ডিজাইনের অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে পারবেন। এর নিচে একটা ম্যাগনেট টুল আছে, এটার
একটা ম্যাজিক্যাল কাজ আছে, আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। এরপরের টুলটা হচ্ছে জুম টুল। এটা দিয়ে আপনার পুরা ডিজাইন বোর্ডটা বড় করতে পারবেন আর ছোট করতে পারবেন। এর পাশে যে টুলটা আছে এটার সাথে আপনার পরিচিত, এটা হচ্ছে আনডু টুল। আপনি যেই কাজগুলো করছেন ওটা আবার আনডু করে দিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি যতটা সম্ভব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে পিক্সেলল্যাবের কুইক টুলসগুলা। আশা করি বুঝতে পারছেন আপনারা। এইভাবে আমি কন্টিনিউ করে যাবো ভিডিওগুলো ইনশাল্লাহ। পিক্সেলল্যাবের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।